তো প্রচণ্ড শীত, যে সকালবেলা উঠতে ইচ্ছে করে না, উঠবো উঠবো করে 1 ঘন্টা কেটে যায় বিছানায়, তাও যেন উঠতে ইচ্ছে করে না, কম্বলের বাইরে বেরোতে ইচ্ছা করে না। তাই কী হবে, বেরোতে তো হবে, কারণ আমাদের তো ঘরের বউ, আমাদের তো ঘরের টুকিটাকি সংসারের কাজ আমাদের করতে হবে। তো সকালবেলা উঠে অন্য কাজগুলো করে নিয়েছিলাম, ঘরটার ঝাড়টা দেওয়া হয়ে গেছে, তারপরে বাসনটা মেজে নিয়ে এখন ঘরটরগুলো মুছে টুছে তারপরে বা ঠাকুরের বাসন মেজে স্নানটাও করে নিয়ে তুলসীতলা জল দিয়ে দিলাম। পুজো দিতে হবে আজকে বৃহস্পতিবারে পুজো দিতে গেলে একটু দেরি হয়, তো একটু দেরি হয়, তাই কী করবো, পুজোটা দিয়ে তারপরে রান্না বান্না করব। তো এখন পুজোটা দিতে এসেছি, পুজো টুজো দিয়ে তারপরে রান্না করব। আর আমাদের ঘরের বউদের কী বলো তো, একটু যদি দেরি হয় না ঘুমের থেকে উঠতে, কাজ করতে এত অসুবিধা হয়ে যায়। আর শীতের বেলা তো কাজ করে এসেই পাওয়া যায় না, মানে কাজ করে ঠিক ওঠা যায় না, বেলা চলে যায় কিন্তু কাজই কমপ্লিট হয় না। কী করব, সেই কাজ করতে করতে অনেক বেলাই হয়ে যায়, যতই সকাল সকাল ওঠার চেষ্টা করি না কেন, আমি তো সকালে উঠতেই পারি না, আমার সে দেরি হয়ে যায়, আমার কম্বল ছাড়তেই ইচ্ছে করে না, দেরি হয়ে যায়। আর আসলে কী বলো তো, বাড়িতে তো কেউ থাকে না, আমি আর ছেলে থাকি, আর শ্বশুরমশাই আসে মাঝে মাঝে, তার ছেলের বাবা বাড়ি থাকে না, মানে তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, উনি কাজের সূত্রে একটু বাইরে থাকে, 1 সপ্তাহ পর বাড়ি চলে আসে, যখন আসে তখন আবার চেষ্টা করি একটু সকাল সকাল ওঠার জন্য, আর না থাকলে একটু দেরিতেই উঠি। আমি আর ছেলে বাড়ি থাকি তো একটু পুজো টুজো দিয়ে তারপরে টুকটাক রান্নাবান্না করে তারপর আমরা খেয়ে নিই। যে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে ফাইনালি, পুজো টুজো দিয়ে তারপরে রান্নাটা বসাবো। এখনও আমার কিছুই রান্না হয়নি জানো তো, ভাত ছিল সকালে, ছেলে খেয়ে টেয়ে নিয়েছে। এই ভিডিওটা কিন্তু আমিই করলাম, ছেলে অল্প একটু করে দিয়ে চলে গেলে আমি একা একাই করলাম, এইটুকু ঠিক জানি কিন্তু ভালো হয়নি, তাও কী করবো, নিজেদের তো একটু করতে হবে। আর বাঙালি আমরা, শীতকাল মানে তো আমাদের রোদ্দুরে দাঁড়াতেই হবে, সেই কারণে আমি একটু রান্না বান্না ভাতটা বসিয়ে দিয়ে রোদ্দুরে গিয়ে দাঁড়িয়েছি, রোদ্দুরে গিয়ে দাঁড়িয়ে দেখছি, দেখো আর জেঠু আর মানে জেঠিমা দুজনে মিলে কি সুন্দর মিল, জানো না, ভালোবাসা কাকে বলে এনাদের দেখেই শিখতে হয়, যে ওনাদের বয়স হয়ে গেছে কিন্তু ভালোবাসাটা কমেনি, দুজনকে ছেড়ে কোনো দিনও কোনো জায়গায় যায় না, যেখানে যাবে দুজন এক জায়গায়, জানো তো বন্ধুরা, একজন মাছ ধরবে, একজন কি সুন্দর কলপাম করবে। আর এই যে ঠোঙাগুলো ওনার বাড়িতে পেপার কিনে এনে এরকম সুন্দর করে কাটে, দেখো কি সুন্দর পিস পিস করে উনি কাটছে, আর কাটার পরে ওরকম রোল করে রেখে তারপরে এই যে কমপ্লিট করে রোদ্দুরে দিয়ে, সেটা তো দেখালাম। এই যে আমার ওখান থেকে এসে তারপরে আমি দুটো ভাত খেয়ে নিলাম, এই যে দুপুরবেলা একা একা বলেই বারান্দায় বসলাম, এভাবে বসে, নিচে শীত লাগছে বলে আর বেশি মানে ঘরের দিকে বসিনি, বারান্দার দিকে একটু বসলাম, বসে ভাত টাত খেয়ে একটু মাঠে যাব বলে গুছিয়ে নিয়েছি, সবাই মিলে গুছাচ্ছে, আমিও একটু গুছিয়ে নিলাম, একটু মাঠে যাব, ভিডিও বানাবো, এমনি ঠিক করে ভিডিও বানানো হয় না, এই যে সবাই মিলে মাঠে যাচ্ছে, আমাদের ছেলেরাও আছে জানো তো, ছেলে মিলে সব এক গাদা লোকজন গিয়ে ভিডিওর থেকে বেশি আড্ডা, রোদ্দুরে বসে হাসাহাসি এসবগুলো হয়। নতুন বছর আসছে, ক্যালেন্ডার নতুন আসছে, যার বউ তাড়াতাড়ি থাকছে। আরও কিছু, ওই একটা না আরও কিছু ভিডিও বানিয়ে টানিয়ে সব তো দেখানো হলো না, এই যে বানিয়ে টানিয়ে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, সব টাটা করে দিয়ে সব বাড়ি চলে যাচ্ছে, হেলতে দুলতে সবাই, আর বাচ্চা কাচ্চাগুলো পিছন আসছে জানো তো। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলো, আর একটু লাইক করে দিও। টাটা।